ঘন্টা হলে 24 ঘন্টায় থাকবো রাজপথে, বাট ওদেরকে আসতে দেওয়া যাবে না। সত্যিকারের রাজনীতি যদি করে থাকতো তারা বাংলার জমিনে আসতো এবং কি তারা দিল্লিতে পালা যেত না। এই 17 তারিখে যে রায়টা দেওয়া হবে এটা হচ্ছে তার একমাত্র ফাঁসি। ইসলামী ছাত্র শিবির কখনো জঙ্গিবাদী সংগঠন হইতে পারে না। আওয়ামী লীগ যে সাংগঠনিক একটা অভ্যাস, মানে তাদের চরিত্রে এটা মিশে গেছে। ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ উভয়ই আপনার হচ্ছে এই যে নাশকতার কথা যেটা বলছেন সেটা হচ্ছে ওরা পূর্ব থেকে করে আসছে, এবং আজকেও মনে হচ্ছে এদিকে আমরা কিছু ছেলেদেরকে ধরতে পারছি, তারা আসলে নাশকতা করতেই এসেছিল, বাট ওই পর্যন্ত যেতে পারে নাই, যার কারণে কিছু হয় না। এদিকে আপাতত ঠান্ডা আছে আর কি, কিছু কিছু জায়গায় নাশকতা করছে। হ্যাঁ, আমরা তো একটা এক হিসাবে একটা অধিকার আমাদের, এটা তাকে ফাঁসির একটা অধিকার, সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আর যদি তারা রাজপথে নেমে আবার আগের মতো দেশে ফিরে আসতে চায় অথবা ক্ষমতায় আসতে চায়, তাহলে আমরা অবশ্যই রাজপথে থাকবো সবসময়। 24 ঘন্টা হলে 24 ঘন্টায় থাকবো রাজপথে, বাট ওদেরকে আসতে দেওয়া যাবে না, কারণ ওরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি করবে। দেশপ্রেমিক এটা শুধু মুখেই ছিল, এখন উল্টো পড়তে হাঁটছে সেটা না। আজ থেকে 15 বছর আগেও তার উল্টো পড়তে হাঁটছে, এখনও হাঁটতেছে, ক্ষমতায় থাকা অবস্থায়ও হাঁটছে। এটা মুখেই ছিল সারা জীবন, বাট এই মুহূর্তে যদি দেশপ্রেমিক হইতো তাহলে কিন্তু দেশ ছেড়ে পালাইতো না। এভাবে কোটার মতো নর্মাল একটা জিনিস নিয়ে তারা হাজার হাজার নিরীহ বাচ্চাদেরকে খুন করতো না, হত্যা করতো না, ছাত্রদেরকে হত্যা করতো না। এই নর্মাল জিনিসগুলো নিয়ে যদি দেশপ্রেমিক হইতো ক্ষমতা আগেই ছেড়ে দিত। লাস্ট মুহূর্তে ছাড়ছে নিজের স্বার্থে, কারণ নিজে বাঁচবে না। আমরা তাদের সফল বলতে কিছুই দেখি না, কারণ হচ্ছে তারা মুখে যেটা বলে, অনলাইনে হয়তোবা আগের কোনো ভিডিও ছিল, জুলুম যে 17 বছর ছিল তারা ক্ষমতায়, ওই ক্ষমতার ভিডিও দিয়ে তারা হয়তোবা আগের কোনো ভিডিও ছিল ওইগুলা দিয়ে তারা এখন এগুলো প্রচার করতেছে। আর এটা মূলত তারা সত্যিকারের রাজনীতি যদি করে থাকতো তারা বাংলার জমিনে আসতো এবং কি তারা দিল্লিতে পালা যেত না। এবং তারা এবং কি লাস্ট পর্যায়ে তারা যে জনরোষে পড়ে যে সে শেখ হাসিনা, সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এবং আমরা ভবিষ্যতে বলতে চাই, তারা আমাদের যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং কি ফিলকানা যে হত্যাকাণ্ড চালিয়েছে, আমাদের প্রত্যেকটা যে জুলুম করেছে প্রত্যেকটা মানুষের উপর, সেই প্রত্যেকটা মানুষের জুলুমের এই পরিণাম হচ্ছে ছাত্র জনতা। এই ছাত্র জনতা এটাই প্রমাণ করতেছে যে এই জুলুমবাজের বিরুদ্ধে এখন আর কোনো জনতা তাদের পক্ষে নেই। আমরা এতটুকু বলতে চাই, সর্বশেষ কথা এই 17 তারিখে যে রায়টা দেওয়া হবে এটা তার একমাত্র ফাঁসি। এই ফাঁসি না হলে এটা অবশ্যই রাষ্ট্র এটা বিবেচনা করবে, যেহেতু তারা এত হত্যাকাণ্ড চালিয়েছে এবং কি জুলাই অভ্যুত্থানে তারা যে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, 8 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে তারা হত্যা করেছে, ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে এবং সেখানে অস্ত্র প্রয়োগ করেছে, গুলি প্রয়োগ করেছে। এই সব কিছুর বিনিময়ে তারা দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা একটা জঙ্গি সংগঠন, আমরা একটা অস্ত্রবাদী সংগঠন, আমরা একটা সন্ত্রাসী সংগঠন। এটার মাধ্যমে পুরা জাতিকে দেখাই দিয়েছে যে আমরা জঙ্গিবাদী, আসলে জঙ্গিবাদী সংগঠন। কারণ ইসলামী ছাত্র শিবির কখনো জঙ্গিবাদী সংগঠন হইতে পারে না, কারণ তারা ইসলামী ছাত্র শিবির তাদের আচরণ ব্যবহার দিয়ে তারা প্রমাণ করে গিয়েছে। এবং ছাত্রলীগ সেই প্রমাণই দিয়েছে যে আমরা জঙ্গি সংগঠন, আসলে বাস্তব জঙ্গি সংগঠন, আমরা অস্ত্রবাদী জঙ্গি সংগঠন। এটা সর্বশেষ কথা, এই বলে আমার কথা বলবো।